আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করেছিলাম। যদিও ওইটা আমি রান্না করেছি আরও এক সপ্তাহ আগে, কিন্তু আজকেই ভিডিওটা এডিট করতেছি, সময় ছিল না তার জন্য। যাই হোক, তো এই রান্নার মেন যে মশলাটা বানিয়েছিলাম সেটা বানানোর জন্য আমি নিয়েছিলাম শুকনো মরিচ, নিয়েছিলাম আস্ত জিরে, নিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি, সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা আপনারা প্রথমে দেখেছেন। তারপর যেটা আমি এখানে রান্নাতে দিব সেটা ছিল সেগুলো ছিল হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি কুচি ব্যবহার করিনি, এখানে আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ পেস্ট যেটাকে বলে। তো যাই হোক, আর আস্তা ফোড়নের জন্য আমি ব্যবহার করেছিলাম এখানে লবঙ্গ, কালো জিরে, এলাচ, দারচিনি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ওই মাছ ভাজার তেলেই আমি আগে আস্ত ফোড়নগুলো দিয়েছি, তো দিয়ে ভালো করে ওইগুলো ভাজার পর আমি এখানে দিয়েছিলাম পেঁয়াজ বাটাটা। তো ওইটাও ভালো করে ভেজে নিতে হবে। তো ওই পেঁয়াজটা যদি আপনার ভাজা না হয় তাহলে দেখা যাবে যে আসলে এই তরকারির স্বাদটা আসতেছে না। তো ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছিলাম মেন মশলাটা যেটা আমি বানিয়েছিলাম। তো ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে আমি দিয়েছিলাম লবণ, হলুদ, মরিচ আর জিরের গুঁড়ো। তো আজকের এই রান্নাতে বেশিরভাগই আমার যে মশলাটা ব্যবহার হয়েছিল সেটা জিরে। তো এই আর কি। তো সবগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির যে কালারটা এসেছে, জাস্ট ওয়াও। তো আমি মনে করি যে কোনো রান্নাই হোক, সাধারণ ওই সব রান্নাগুলো করার সময় আপনাদের এটা খেয়াল রাখতে হবে তরকারির যে মশলাটা আপনারা ইউজ করছেন হয়তো বা কম বেশি যাই দিচ্ছেন তো ওইগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আপনার আসল টেস্ট আপনার কষানোর ভিতরে। এখন দেখা গেলো সব কিছু কাঁচা অবস্থা, আপনি ঝোল দিয়ে মাছটা দিয়ে একদম নামিয়ে ফেললেন, বাস রান্না হয়ে গেলো। খাওয়ার সময় দেখা গেলো যে আসলে কী ব্যাপার, এত কষ্ট করে রান্না করলাম, মজা হচ্ছে না কেন, কী কমতি ছিল, এটা খুঁজবেন। আসলে কমতি কোনো কিছুই ছিল না, ছিল আপনার কষানোটার কাছে। তো মশলাটা কষানোর পর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা আমি আস্ত রাখিনি, একদম ভর্তা বানিয়ে ফেলেছিলাম আর কি। তো টমেটো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে আমি আমার অনুযায়ী আমি যতটুকু ঝোল রাখতে চাইছিলাম তরকারিতে ঠিক ততটা পরিমাণে আমি পানি দিয়েছি। এখন আপনারা যদি আমার থেকেও বেশি পছন্দ করেন তো আপনারা একটু বেশি পানি অ্যাড করবেন। তো আমি মনে করি এই রান্নাতে অতিরিক্ত ঝোল রাখা নাই ভালো, কারণ মাখো থাকলে টেস্টটা ভালো হয়। আর বেশি ঝোল হয়ে গেলে দেখা যাবে একটু সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছেন, এরকম অবস্থা। তারপর আমি ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম উপর থেকে কাঁচামরিচ কাটা। তারপর আমি আমার হাতের কাছে তখন ধনিয়া পাতা ছিল না, বলতে শেষ হয়ে গিয়েছিল। তো আমি ধনিয়া পাতার বদলে আমি হালকা জিরের গুঁড়ো ইউজ করেছি। তো আপনারা চাইলে এটা অপশনাল রাখতে হবে, ধনিয়া পাতা থাকলে এটা দেওয়ার কোনো দরকার নেই। তো আমি সব কিছু দেওয়ার পর রান্না প্রায় কমপ্লিট। তো আমি এখন যেটা করেছি একদম মিডিয়াম লো হিটে রান্নাটাকে রেখেছি ফুটানোর জন্য আরও ভালো করে, যাতে টেস্ট আরও ভালো আসে। তো দেখা যায় অনেকেই যে একদম হাই হিটে দিয়ে রান্না করে ফেলি, তো ঝোলটা শুকিয়ে যায়, তো মশলাটা হচ্ছে না ভালো করে কষানো, এটা গন্ধ আসতেছে, তো এরকম আর কি। তো দেখতে আর কথা বলতে আপনার সাথে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন খাওয়ার পালা। তো আশা করছি আপনারা সবাই এই সিম্পল রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো হতাশ হবেন না, মজাই হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।